তো এখানে আমি আজকে একটা বিশেষ ব্যাপারে আলোচনা করব। আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা যে বলি যে মেরাজে ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, আল্লাহ প্রত্যাহার করে ৫ ওয়াক্ত করেছেন, তাহলে এই দুইটা বিষয়ই তো ফরজ। তো এই কোন আয়াত দ্বারা ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আর কোন আয়াত দ্বারা প্রত্যাহার করা হয়েছে, এইটা আমি জানতে চাই, আর কিছু না। হ্যাঁ, আলেমরা এটা বলেন আপনারা, আমি তো কোরআনের বাইরে কিছু বলেছি আমি? কাজে আপনাদের যদি জানা থাকে যে এছাড়া কোরআনে কিছু আছে, তা আপনারা বলেন যে কোন আয়াত দ্বারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান কাযু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদ, তারা ইচ্ছা করছিল যে আপনাকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করবে। ওই হিজরতের আগে যে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তারা একত্রিত হয়েছিল না, সেই কথাটা এখানে ইশারা করা হচ্ছে যে তারা চাচ্ছে যে আপনাকে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। আপনার লিউখরিজুকা, তারা আপনাকে বহিষ্কার করবে এই পৃথিবীর থেকে। যদি তারা করে, ওয়াইজাল্লাহ ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা, যদি আপনাকে তারা বহিষ্কার করে, আপনাকে যদি তারা বন্দি করে, হত্যা করে, তখন লাইয়াল বাসুনা খেলাফাকা ইল্লা কালিলা, আপনার পিছে সামান্য সময় ছাড়া তারা বাঁচবে না। আপনাকে বহিষ্কার করবেন, অল্প পরে আমি তাদেরকে ধরব। সামান্য সময় ছাড়া তারা পৃথিবীতে অবস্থান করতে পারবে না। কেন? সুন্নাতা, এটা হলো আমার, আল্লাহ বলে এটা আমার বিধান, নিয়ম। সুন্নাত মানে নিয়ম। এই সুন্নাত শব্দটা কোরআনে 13 বার আসছে। সুন্নাত শব্দটা হলো প্রসিডিউর, মানে একটা কাজ কিভাবে আপনি করবেন, এটা হলো সুন্নাত। আর আল্লাহ তাআলা মহাবিশ্ব পরিচালনা করেন, তিনিও নিজের জন্য যে আইন তৈরি করেছেন সেই আইন অনুসারে তিনিও মহাবিশ্ব পরিচালনা করেন। আল্লাহ সব কিছু করতে পারেন, তাই বলে তিনি যা ইচ্ছা তাই করেন না। তিনি তার কাজের জন্য যে নিয়ম শৃঙ্খলা রেখেছেন সেটা তিনিও মেনে চলেন, এটাকে সুন্নাত বলা হয়। তো আল্লাহ বলেন এটা আমার সুন্নাত, যে পয়গম্বরকে খুন করার চেষ্টা করলে বা খুন করলে পরবর্তীতে তারা সামান্য সময় ব্যতীত পৃথিবীতে অবস্থান করতে পারে না। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য 2টা লোক আসছিল, একটার নাম হচ্ছে আমের আর একটা হচ্ছে আরবাদ। তো আমের খুব ভালো, আমের ইবনে তোফায়েল খুব ভালো কথা বলতে পারতো, আর ইরবাদ ভালো তলোয়ার চালাতে জানতো। তো আমের বলছে যে আল্লাহ রসুলকে আমি যখন কথার মধ্যে একেবারে মানে নিমজ্জিত করে ফেলবো, তখন তুমি তাকে পিছন থেকে আঘাত করবে। তো এখানে অনেক কথা আছে, আমি সংক্ষেপে বলছি। সে আমের যখন আল্লাহ রসুলের সাথে অনেক কথা বলল, এ লোকটা বেয়াদব, তারপরও আল্লাহ রসুল তার কথা শুনেছেন। এ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি আমাকে কি দিবেন? তো আমাকে বল, তুমি কি চাও? বলে, আমি চাই আপনার পরে আপনার স্থলাভিষিক্ত হব আমি। নাউজুবিল্লাহ। তা আল্লাহ রসুল বলেন যে এটা আল্লাহর হুকুম, এটার সম্বন্ধে আমার কোনো অধিকার নেই। তো তা যদি না হয়তো আপনি এই শহর শাসন করেন আর গ্রাম শাসনের দায়িত্ব আমাকে দেন। তো আল্লাহ বলছেন এগুলি আমার হাতে কিছু না, এগুলির জন্য আমি নই। তা আমি কি পাবো? আল্লাহ রসুল বলছেন যে তোমাকে আমি ঘোড়ার গর্দান দেব, ঘোড়ায় চড়ে লড়াই করবে, এইটা তোমার কাজ। তো ইয়া রসুল, আপনার সাথে আমার আরও কথা আছে। এই লোকটা কথা বলতে বলতে আল্লাহ রসুলের সাথে অনেক কথা বলল, কিন্তু কথা বলা শেষ হয়ে গেল, কিন্তু এর বাদ আল্লাহ রসুলকে আঘাত করতে পারলো না। এখন আমের বলে, আমি এত কথা বললাম, তুই কি করলি? তখনও বলে যে আমি তলোয়ার বের করার চেষ্টা করছি, কিন্তু তলোয়ারের কিছু অংশ বের করার পরে আমি তলোয়ার আর বের করতেই পারছি না। আবার কোনো বর্ণনায় আসে যে আমি যখন তলোয়ার বের করে আঘাত করবো আল্লাহ রসুলকে, তখন আমি রসুলের গর্দান দেখতে পাই না, তখন আমি দেখি তোমার গর্দান, আমি আঘাত করে তুমি কেটে যাও। এরপরে ইরবাদ যেটা তলোয়ার, ওইটা বজ্রপাতে মারা গেছিল। আর আমের শেষ পর্যন্ত কুষ্ঠরোগ হইয়া এক নারীর গৃহে অপমানিতভাবে তার মৃত্যু হয়েছে। তো পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষের ঘর থেকে বের হলে সে ঘরে ফিরে যেতে পারে না। ফেরাউন 10,60,000 মানুষ নিয়ে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বের হয়েছিল। সে লোহিত সাগরে তার সলিল সমাধি হয়েছে। কোরআন শরীফে পরিষ্কার ঘটনা বলা আছে, লোহিত সাগর। তো এগুলি হচ্ছে আল্লাহর সুন্নাত। মুহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য যারা পরিকল্পনা গ্রহণ করছিল, বদরের যুদ্ধে তারা সবাই মারা গেছে, কেউ বাঁচে নাই। তো আল্লাহ এই কথা বলেন যে আমার সুন্নাত
এই সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন আপনি পাবেন না। তো এই সুন্নাতের বারে আমি একটু কথা বলবো আরও আপনাদেরকে। আল্লাহর সুন্নাতের কোনো শেষ নাই, অনেক। এই কোরআনে বহু জায়গায় আপনি আল্লাহর সুন্নাত পাবেন। আল্লাহর সুন্নাত হলো একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকাম নাযিল করেন না। এটা আল্লাহর সুন্নাত। কথা বুঝছেন কি না বুঝেন নাই? আল্লাহ একজন পয়গম্বরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকামের আয়াত নাযিল করেন না। মূসা আলাইহিস সালাম মিশরে 30 বছর ছিলেন, ফেরাউন কারণ হামাদকে দাওয়াত দিয়েছেন। এই 30 বছরে মূসা আলাইহিস সালামের উপরে তওরাত কিতাব নাযিল হয় নাই। তার কারণ এখানে তওরাত কিতাব মূসা আলাইহিস সালাম প্রতিষ্ঠিত করতে পারবেন না। মিশর ত্যাগ করে লোহিত সাগর পাড়ি দিয়ে তিনি যখন সিরিয়ার ভূমিতে আসেন তখন তাকে তুর পাড়ে রেখে আল্লাহ তওরাত কিতাব দান করছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতদিন মক্কায় ছিলেন ততদিন কোরআন নাযিল হয়েছে, কিন্তু আহকামের সূরা নাযিল হয়নি। আহকামের সূরা নাযিল হয়েছে মদিনা হিজরত করার পর। তাহলে আল্লাহর সুন্নাতটা কি? যে একজন পয়গম্বরকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকাম মানে আইন কানুন এটা নাযিল করেন না। দেশের রাজা ফেরাউন কি মূসা আলাইহিস সালাম সেখানে আল্লাহর আইন জারি করতে পারবে? মক্কার রাজা আবু জাহেল সেখানে আল্লাহ রসুল কি আল্লাহ দিন কায়েম করতে পারবে? কাজে দিন কায়েমের শর্ত হলো আগে রাষ্ট্র তৈরি করা। নামাজ ফরজ, কিন্তু উজু না করলে আপনি নামাজ পড়তে পারবেন না। উজু করতে হবে, ওয়াক্ত হতে হবে, উজু করতে হবে, দুইটা জিনিস। এখন আপনাদের কারো উপরে ফজরের নামাজ ফরজ না, যখন শোবে সাদেক হবে তখন আমাদের উপরে ফজরের নামাজ ফরজ হয়ে যাবে, তখন আমরা ফজরের নামাজ আদায় করব। ওয়াক্ত না হলে নামাজ ফরজ হয় না। এই জন্য যে আল্লাহর যে সুন্নাত সেটা হলো যে তুমি রাষ্ট্র না করে দিন কায়েম করতে পারবে না, আর কোনো রকম সম্ভব না। রাষ্ট্রের মালিক একজনে আর আরেকজনে সেখানে দিন কায়েম করতে পারবে? এই জন্য আল্লাহ রসুল যখন মদিনার গভর্নর হয়েছেন এবং সর্বসম্মতিক্রমে তিনি মদিনার গভর্নর, মদিনার শাসক নির্বাচিত হয়েছেন, তারপরেই আল্লাহ তাআলা আহকামের 28টা সূরা আল্লাহ নাযিল করেছেন এবং আল্লাহ রসুল আল্লাহর দিন সেখানে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রসুল যেভাবে করেছেন ঠিক ওইভাবেই দিন আগাতে হবে। এছাড়া অন্য কোনো পন্থায় অগ্রসর হলে আমরা ধ্বংস হয়ে যাব। যে কটা মুসলমান আছে তারও পাত্তা থাকবে না পৃথিবীতে, আমরা শেষ হব। কাজে এই জন্য আল্লাহ কি পদ্ধতিটা আপনাকে বলেছে সবই কোরআনে আছে, সেখান থেকে আপনি দেখে নেন। কোরআন রাসূলের জীবন, দুইটার থেকেই আপনি সব পাবেন। এগুলো দেখে সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে এটা দেখে অগ্রসর হওয়া প্রয়োজন। তো এখানে আমি আজকে একটা বিশেষ ব্যাপারে আলোচনা করব। আল্লাহর একটা সুন্নাত হলো যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত ছাড়া কোনো ফরজ আল্লাহ তাআলা বিধান দেন না। যেটা আল্লাহ ফরজ করবেন তার পিছনে কোরআনের আয়াত থাকবে। নামাজ ফরজ, কোরআন আকিমুস সালাহ, যাকাত ফরজ, আতুজ যাকা, এটা কোরআনে সব থাকবে। তাহলে আল্লাহ যখন একটা জিনিস ফরজ করেন সে বিধানটা মানে কোরআনের আয়াতে থাকবে। আবার যদি আল্লাহ তাআলা এই ফরজটাকে রহিত করেন তো রহিত করার আয়াতটাও কোরআনে থাকবে। এটা হলো আল্লাহর সুন্নাত। যেমন দেখেন, কোরআন নাযিল হওয়ার পরপরই আল্লাহ তাআলা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজ ফরজ করেছিলেন। কিয়ামুল লাইল, কুমিল লাইলা ইল্লা কালিল, এই যে কুম মানে আদেশ, আমরের সিগা। তো এই আল্লাহ তাআলা কিয়ামুল লাইল ফরজ করেছে, নিসফাহু আবেন কিসমুন কালিলা, রাতের অর্ধেক, 3/1, এভাবে আল্লাহ তাআলা বলেছে যে তোমরা এটা করো। কিন্তু 1 বছর পরে আল্লাহ তাআলা এই ফরজটাকে রহিত করেছেন। আবার আল্লাহ আয়াত নাযিল করেছেন যে আলিমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিন। তোমরা কেউ অসুস্থ হবে, কেউ ব্যবসায় যাবে, কেউ যুদ্ধে যাবে, কাজেই তোমরা যা সম্ভব সামান্য কিছু তোমরা রাত জাগবে, কিন্তু তোমাদের উপরে যে অধিক রাত জাগা ফরজ করা ছিল এটা আল্লাহ তাআলা রহিত করে দিলেন। তাহলে একটা আয়াত দ্বারা আল্লাহ ফরজ প্রমাণ করেন এবং অন্য একটা আয়াত দ্বারা সেটা রহিত করেন। আয়াত ছাড়া এগুলো কিছু করেন না। এটা আল্লাহর সুন্নাত। এটা ভালো করে বোঝা, কিন্তু বোঝার জিনিস আছে এখানে। দেখেন, আল্লাহ তাআলা প্রথম বলছে
যে যাদের সম্পদ আসে, কুতিবা আলাইকুম ইদ হাদারা আহাদাকুম লাকো আল ওসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সূরা বাকারায় আল্লাহ বলছেন যে যাদের সম্পদ আসে তারা মৃত্যুর সময় ওসিয়ত করবে। এটা আল্লাহ আদেশ করেছেন, ফরজ ওসিয়ত করা। কিন্তু আল্লাহ যখন দেখলেন বা আমরাও যখন বুঝলাম যে মানুষের ঠিকমতো ওসিয়ত করতে পারে না, তার ভুল হয়, সে মানে ওসিয়ত করার সময় লোকজন উপস্থিত থাকে না, নানান সমস্যা, আল্লাহ বললেন আমি ওসিয়তটা করছি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তাহলে ওসিয়ত করা আল্লাহ ফরজ করেছিলেন একটা আয়াত দ্বারা, অন্য আয়াত দ্বারা আবার সেই ওসিয়তকে আল্লাহ তাআলা রহিত করে নিজে ওসিয়ত করলেন। এভাবে আপনি বিভিন্ন জায়গায় দেখেন। জিহাদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা আনফালের 65-66 নম্বর আয়াতে, দেখেন 65 নম্বর আয়াতে বলছেন যে হে রাসূল ইয়া আইয়ুহার রাসূল হাররিদিল মুমিনিনা আল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন। ইয়াকুম মিনকুম ইসুনা সাবিরুনা ইয়াগলুবু মিয়াতাইন, তারা 20 জন ধৈর্যশীল যদি হয় তো 200 লোকের উপরে যুদ্ধ করে জিতবে। এটা হলো 65 নম্বর আয়াত। 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ না খাফফাল্লাহু আনকুম, এখন আল্লাহ তাআলা তোমাদের উপর বিধান হালকা করে দিয়েছেন, কাজেই ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলুবু মিয়াতাইন, যদি তোমাদের 100 ধৈর্যশীল হয় তাহলে তোমরা 200 লোকের উপরে যুদ্ধে জয়লাভ করবে। এটা আল্লাহ কোরআনে বললেন। তাহলে আল্লাহ প্রথম যে জিহাদ ফরজ করেছেন সেটাও কোরআনের আয়াত দ্বারা করেছেন, আবার যখন ওটা রহিত করে অন্য বিধান দিলেন সেটাও আল্লাহ কোরআনের আয়াত দ্বারা দিলেন। তাহলে এখন মূল নীতিটা হলো যে আল্লাহ তাআলা কোনো ফরজ করলে তো কোরআনের আয়াত দ্বারাই করেন, এবং ওই ফরজটাকে আল্লাহ প্রত্যাহার করলে কোরআনের আয়াত দ্বারাই প্রত্যাহার করেন। এ হলো মূল নীতি, এটা আমি আপনার বুঝতে চাচ্ছি। আর একটা দেখেন সুস্পর্শকাতর সূরা মুজাদালার 12 এবং 13 নম্বর আয়াত। সূরা মুজাদালার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাজাইতুমুর রাসূলা ফাক্কাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, হে ঈমানদারগণ, যখন তোমরা রাসূলের সাথে পরামর্শ করবে, পরামর্শ করার আগে তোমরা সদকা দিয়ে নেবে। সদকা দেওয়ার পরে রাসূলের সাথে কথা বলবে। এটা কেন? মানে রাসূলকে বিরক্ত করতো যারা ধনী, যারা সম্পদশালী ইহুদি আলেম মুনাফিকরা রাসূলের সাথে লম্বা সময় ধরে পরামর্শ করত, সাধারণ মুসলমানদেরকে তাতে অংশগ্রহণ করার সুযোগ ওরা দিত না। এতে সাধারণ মানুষের মনে ক্ষোভ যে ওরা কি বলে আমাদেরকে বাদ দিয়ে, আমরাও তো এখানে আছি। ওরা আবার মাঝে মাঝে দিকে তাকায়, দেখায় যে আমরা সম্মানিত, আমরা রাসূলের সাথে কথা বলছি। তো আল্লাহ রাসূল তাদেরকে বলে যে তোমরা এটা করো না, কিন্তু ওরা শোনে না। তারপর রাসূলকে নিয়ে ওরা পরামর্শ করতে চায়, তখন আল্লাহ আইন করে দিলেন রাসূলের সাথে পরামর্শ করার আগে সদকা দিয়ে নিতে হবে। কথা বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা, হে ঈমানদারগণ, যখন তোমরা রাসূলের সাথে পরামর্শ করবে, ফাক্কাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমরা কথা বলার আগে সদকা দাও। এবং যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমার জন্য ভালো এবং পবিত্রতম। এই বলে সাথে সাথে আবার আল্লাহ বললেন পরের আয়াতে, 13 নম্বর আয়াতে, আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমরা ভয় পেয়ে গেছো যে রাসূলের সাথে কথা বলার আগে তোমাদেরকে সদকা করতে হবে, ভয় পেয়েছো? তো আল্লাহ তাআলা এটা প্রত্যাহার করে নিলেন। তো এই 12 নম্বর আয়াতে ফরজ, 13 নম্বর আয়াতে প্রত্যাহার। তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে আল্লাহ ফরজ করলে সেখানে একটা আয়াত থাকে, আর প্রত্যাহার করলে সেটার জন্য একটা আয়াত থাকে, এর বাইরে আল্লাহ করেন না। তো এই আয়াত সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ তাআলা এই আয়াত মানে সদকা দিয়া রাসূলের সাথে কথা বলতে হবে, এই আয়াত নাযিল করার পর আমি সারা পৃথিবীতে এইটা আর কেউ পালন করতে পারে নাই। আমি একটা দিনের সদকা করে আল্লাহ রাসূলের সাথে কথা বলেছি, আমার কথা বলা হয়ে গেছে, তারপরই আল্লাহ তাআলা এটা প্রত্যাহার করে নিয়েছেন। আর কে আমল কি আপনি করবে? আয়াত প্রত্যাহার হয়ে গেছে। তা আলিয়া যেন বলেন যে এই আয়াতটা আমি সারা পৃথিবীতে এটার উপরে আর কেউ আমল করতে পারে নাই। তাহলে আমরা একটা জিনিস কোরআন থেকে বুঝলাম কি না, যে আল্লাহ তাআলা একটা ফরজ করলে সেটা আয়াত নাজিল করেই ফরজ করেন, প্রত্যাহার করলে আয়াত নাজিল করে প্রত্যাহার করেন, এটা আল্লাহর সুন্নাত। কিন্তু আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো এই, যে আমরা যে বলি যে মেরাজে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, আল্লাহ প্রত্যাহার করে 5 ওয়াক্ত করেছেন, তাহলে এই দুইটা বিষয়ই তো ফরজ,
তো এই কোন আয়াত দ্বারা ৫০ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আর কোন আয়াত দ্বারা প্রত্যাহার করা হয়েছে, এইটা আমি জানতে চাই, আর কিছু না। হ্যাঁ, আলেমরা এটা বলেন আপনারা, আমি তো কোরআনের বাইরে কিছু বলেছি আমি? কাজে আপনাদের যদি জানা থাকে যে এছাড়া কোরআনে কিছু আছে, তা আপনারা বলেন যে কোন আয়াত দ্বারা ৫০ ওয়াক্ত নামাজ ফরজ হলো আর কোন আয়াত দ্বারা সেটা আল্লাহ প্রত্যাহার করলো। এটা যদি আপনারা বলতে না পারেন তাহলে আপনারা হলেন বড় জালেম। কোরআনে আল্লাহ বলেছেন, অমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, আল্লাহর উপরে যারা মিথ্যা চাপায় তারা হচ্ছে বড় জালেম। আল্লাহর ইফতেরাটা কি? ইফতেরাটা হলো যে আল্লাহ যেটা বলে নাই আপনি বলবেন এটা আল্লাহ বলছে। যেমন মোরশেকরা বলে যে আমরা মূর্তি পূজা করি, আমাদের বাপদাদা করে, আল্লাহ আমারানা বেহা, আমাদেরকে আল্লাহ তাআলা এটা আদেশ করছে। এটা হলো ইফতারা, যে আল্লাহ বলে নাই তুমি বলছো যে আল্লাহ বলেছে। আর দ্বিতীয় ইফতারা হলো যে আল্লাহ বলেছে যে এটা কোরআন, তোমরা বলো কোরআন না, এটা জাদু, এটা কবিতা, এটা কাহেন, এগুলো তোমরা বলছো, এটা ইফতারা। তো ইফতারা হলো দুইটা জিনিস, আল্লাহ বলে নাই তুমি বলো আল্লাহ বলেছে, আবার আল্লাহ বলেছে তুমি সেটাকে অস্বীকার করলে, এই দুটো হলো ইফতারা। তো আল্লাহ বলেন ইফতারা যারা করে, এই মিথ্যা রচনা যারা করে, তার হলো সবচাইতে বড় আজলামু, কোরআনের ভাষা। কাজে আপনারা যদি এই বিষয়টা দেখাতে না পারেন যে ৫০ ওয়াক্ত নামাজ অমুক আয়াত দ্বারা ফরজ হয়েছে আর অমুক আয়াত দ্বারা এটা প্রত্যাহার করা হয়েছে, তাহলে আপনারাই নিজেরা বলেন যে আল্লাহর কোরআনে যা বলছে আপনারা কোন স্তরে পড়েন। কাজে এই জন্য কোরআন থেকে আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা কাউকে হারানো যেতে জন্য বলছি না, আমরা একটা সত্যকে উদ্ঘাটন করার জন্য কথাগুলো বলছি। তো আজ পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহ কথা শেষ হল। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، السلام على المرسلين، الحمد لله.